অন্নপূর্ণা ভাতা নিয়ে আপনাদের মধ্যে আবার নতুন করে একটা আলোচনা শুনতে পাচ্ছি, যেখানে অনেকেই বলছে আদৌ কি টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকবে। বহুদিন হয়ে গেল, ১,৫০০-এর বদলে ৩,০০০ টাকা তো এখনো ঢোকা শুরু হলো না। সরকারের বাজেটও এসে গেল, সেখান থেকেও কি কোনো পরিষ্কার সদুত্তর পাওয়া যাচ্ছে? কি পাওয়া যাচ্ছে সেখান থেকে একটা ধারণা, এবং কবে থেকে শুরু হতে পারে এই অন্নপূর্ণা ভাতার টাকা, কারা পাবেন এই টাকা, কারা পাবেন না, সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। সব প্রশ্নের উত্তর এই ভিডিওতেই থাকবে আপনাদের জন্য। নমস্কার, আমি পলাশ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্কিল দুনিয়ার আরও একটা নতুন ভিডিওতে। সবার প্রথমে যেই প্রশ্নটা সবার মধ্যে রয়েছে, যে এই টাকা আমরা কবে থেকে পাবো, কত টাকা পাবো, তাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের এই টাকা কিন্তু ১লা জুলাই থেকে আপনাদের অ্যাকাউন্টে আসা শুরু করে দেবে। এইটা কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছে, এবং তার সঙ্গে আরও একটা বড় ঘোষণা, যে এই যে টাকা ঢুকবে ১লা জুলাই থেকে, যাদের ভেরিফিকেশনের মাধ্যমে প্রপার ভেরিফিকেশন হয়ে যাবে, তারা কিন্তু ৩,০০০ টাকা পাবেন ১,৫০০ টাকার বদলে। এর সঙ্গে আরো বেশ কিছু বিষয় রয়েছে, যেগুলো আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। শুধু মন দিয়ে শুনতে থাকুন। সবার প্রথমে এই যে আমি কিছু ডেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। সবার প্রথমে এটা বলতে চাই যে এই যে অ্যাপ্লিকেশন, কতজন অনলাইন এবং অফলাইন মিলিয়ে টোটাল অ্যাপ্লিকেশন করেছেন, তাহলে আপনাকে জানিয়ে রাখি এই অ্যাপ্লিকেশনের সংখ্যার পরিমাণ প্রায় ১,৫,০০,০০০ লোক। 1.05 কোটি লোক অ্যাপ্লাই করেছে, এবং এটা অবশ্যই অনলাইন এবং অফলাইন মিলিয়ে টোটালটা বলছি। দ্বিতীয় প্রশ্ন, যে তাদের মধ্যে কতজন, এর মধ্যে অনেকেই এই প্রশ্নটা করেছেন যে অনেকে তো পাচ্ছে, আমি পাচ্ছি না, তার মানে কি আমি পাবোই না? তাদেরকে জানিয়ে রাখি, হ্যাঁ, ২৮ লক্ষ লোক অলরেডি কিন্তু এই ৩,০০০ টাকা করে জুন মাস থেকেই পাওয়া শুরু করেছে। তার মানে এই নয় যে আপনি পাচ্ছেন না মানে পাবেন না, সেই বিষয়টা আমি আসবো। হ্যাঁ, অনেকের হয়তো পাবেন না, তার কারণটা আমি আলোচনা করব। পরবর্তী লক্ষ্য কি, এই যে ১লা জুলাই থেকে নতুনভাবে ভেরিফিকেশন কমপ্লিট করে বাকি যারা আছে তাদের মধ্যে ম্যাক্সিমাম লোককে এই টাকা দেওয়াটা শুরু করা, এইটাই আপাতত সরকারের কিন্তু এই লক্ষ্যটাই রয়েছে। এরপরের প্রশ্ন হচ্ছে, কেন এত কড়া ভেরিফিকেশন হচ্ছে? এত কড়া ভেরিফিকেশন কেন হচ্ছে? কেন আমরা টাকা পাচ্ছি না? আমাদের আগের সরকার ভালো ছিল, এই সরকারে গন্ডগোল হচ্ছে। দেখুন, এই ব্যাপারগুলোকে আপনাকে একটু বুঝতে হবে, একটু ব্রডার বা একটু বৃহত্তর মাইন্ডসেট নিয়ে আপনাকে ভাবতে হবে। সরকার, আগের সরকার যেখানে ছিল সেখানে প্রচুর পুরুষ এই টাকা পেত। মজা করে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় যাদেরকে বলেছেন পুরুষ লক্ষ্মী, তারা কিন্তু টাকা পেতেন। তো সেই জায়গায় তারা পাওয়ার কথা না, এবং এইরকমও দেখা গেছে একজন পুরুষের অ্যাকাউন্টে ৭ থেকে ৮টা এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। তো যেটাও হওয়া উচিত নয়। তার মানে কি? তার মানে হচ্ছে ডিবিটি ভেরিফিকেশন সঠিকভাবে হয়নি। তার মানে কি? তার মানে পুরো ভেরিফিকেশন প্রসেসের মধ্যে খামতি রয়েছে। তার মানে কি? এর মধ্যে স্বচ্ছতার অভাব রয়েছে। এই বিষয়গুলোকে এবার প্রচন্ড পরিমাণে জোর দেওয়া হচ্ছে। অযোগ্য ব্যক্তির কাছে, সে পুরুষ হোক মহিলা হোক, তার কাছে যেন টাকা না যায়। পুরুষদের কাছে তো কোনোভাবেই টাকা যাওয়ার কথা না। অযোগ্য মহিলাদের কাছেও যেন টাকা না যায়, সেই ব্যাপারটা এখানে কিন্তু তুলে ধরা হচ্ছে, এবং এই সমাধানের জন্য এই ভেরিফিকেশনটা করা হচ্ছে। এই বিষয়ে বলে রাখি, যারা ডিবিটি লিঙ্ক কিভাবে করাবেন জানতে চান, কারণ ডিবিটি লিঙ্কের একটা বড় অংশ, এ ব্যাপারে আমি পরে আসবো, যে ডিবিটি লিঙ্ক একটা বড় অংশ, সেই ডিবিটি লিঙ্ক যারা করাতে চান তাদের জন্য কিন্তু আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি ডিবিটি লিঙ্ক নিয়ে। সেই ডিবিটি লিঙ্কের ভিডিও আপনারা যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। সেখানে আমি পুরো বলে দিয়েছি কিভাবে ডিবিটি লিঙ্ক করাতে হবে, যাতে আপনার অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা ঢোকে। পরের প্রশ্ন, এখানে স্বচ্ছতার যেই অভাবে টাকা পৌঁছাবে তার আপনার কাছে কেন, মানে স্বচ্ছতার পথটা কিভাবে হবে? সবার প্রথমে সঠিকভাবে আবেদন করতে হবে। অফলাইন অনলাইন আপনি যেভাবে অ্যাপ্লাই করে থাকুন না কেন, এক্ষেত্রে বলে রাখি, অনলাইন এবং অফলাইন কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার ভিডিও কিন্তু আমি এখানে অলরেডি করে দিয়েছি। যদি আপনি সেটাও না দেখে থাকেন, আপনি দেখে নিতে পারেন। অন্নপূর্ণা ভাণ্ডারের এই যে এইটা হচ্ছে, আমি যদি বলি, এইটা হচ্ছে আপনার অনলাইন আবেদনের ভিডিও, এটা হচ্ছে অনলাইন আবেদনের ভিডিও, এবং এটা অফলাইন আবেদনের ভিডিও। আপনারা আমাদের চ্যানেলে গেলে দুটোই দেখতে পেয়ে যাবেন। প্রথম পথ এইটা। দ্বিতীয় পথ কি? দ্বিতীয় পথ হচ্ছে করা ফিল্ড ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশনের যে ব্যাপারটা, সেটা বাড়ি বাড়ি গিয়েও ভেরিফিকেশন হবে, এবং অনলাইনে যারা ডকুমেন্টস জমা দিচ্ছে সেই ডকুমেন্টসগুলো ভেরিফিকেশন হবে, এবং থার্ড স্টেপে সরাসরি আপনার ব্যাংকে
টাকা ঢুকবে, যেটাকে বলা হচ্ছে ডিবিটি, মানে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। যেই জিনিসের উপরে ভিডিও আমি অলরেডি বললাম করে দেওয়া আছে। কে টাকা পাবেন বা কে টাকা পাবেন না, মানে যোগ্যকে অযোগ্যকে, সে ব্যাপারটাও বুঝতে হবে। সবার প্রথমে যোগ্য কারা? যোগ্য, ভেরিফিকেশনে উন্নীত এবং প্রকৃত যোগ্য মহিলা যারা, তারা টাকা পাবেন। সন্তান সরকারি স্কুলে পড়ুক, সরকারি অনুমোদিত প্রাইভেট স্কুলে পড়াশোনা করুক, তাহলে তারা টাকা পাবে। অথবা সরকারি টিকাকরণ কর্মসূচি বা ভ্যাকসিনেশনে সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে, যারা এই ব্যাপারগুলো, সরকারের এই প্রত্যেকটা জিনিস মেনে চলছেন, যেটা একজন সাধারণ নাগরিক হওয়ার জন্য মিনিমাম কোয়ালিটি দরকার, সেটাকেই যোগ্যতার প্যারামিটার হিসাবে ধরা হয়েছে। অযোগ্য কারা? পুরুষ অবশ্যই অযোগ্য, পুরুষ তো ডেফিনেটলি পাবে না। এবং প্রতারণামূলক আবেদনকারী যারা মহিলা কিন্তু ভুল ইনফরমেশন দিচ্ছেন, তারাও বাদ যাবে। যাদের সন্তান অনুমোদনহীন সরকার বিরোধী প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, তাদেরকেও বলা হচ্ছে, যারা সরকার বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনার সন্তান পড়াশোনা করে, তাহলে আপনি সেই টাকা পাবেন না। এবং তৃতীয় পয়েন্ট, সরকারি ভ্যাকসিনেশন বা টিকাকরণে আপনি কোনোদিনও নেন না, আপনার সন্তানদের দেওয়ান না, তাহলেও আপনি কিন্তু এর থেকে বঞ্চিত থাকবেন, এটা জেনে রাখতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে এই বিষয়গুলো যেগুলো বলা হলো, সেগুলো যদি আমি এইভাবে দেখি যে বেসিক্যালি সরকারি স্কুল বা সরকারি পোষিত স্কুল বা সরকার থেকে অনুমোদিত স্কুল যেগুলো, সেগুলো, এবং সরকারি অনুমোদিত প্রাইভেট স্কুল যেগুলো আছে, সেটা সিবিএসসি হোক, আইসিএসসি বোর্ড হোক, বা রাজ্যের ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সেই বোর্ডে যারা পড়াশোনা করে বোর্ডের স্কুলগুলোতে, তারা পাবেন। কিন্তু অনুমোদনহীন যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এবং যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে দেশ বিরোধী কার্যকলাপ হচ্ছে, সেখানে কিন্তু এটা হবে না, তারা কিন্তু পাবেন না। তারপরে যে জিনিসটা, যে টিকাকরণের ব্যাপারটা আমি যদি বলি, শিশুদের সুস্থ রাখা নিশ্চিত করার জন্য এটা করা হয়েছে। আপনাকে বুঝতে হবে, আপনি এটা কেন বুঝতে পারছেন না? আমরা একটা, আমাদের না কমন মিস্টেক হয়, আমরা রাস্তায় হেলমেট তার জন্য পরি যাতে আমাদের ফাইন দিতে হয় না, কিন্তু আমরা ব্রডার ভিউটা বুঝি না, আমরা বৃহত্তর ভাবনা চিন্তাটাকে বুঝি না, আমরা বুঝতে চাই না যে এইটা আপনাদের আমাদের প্রাণ বাঁচানোর জন্য। সুতরাং এইটা শুধু ফাইন দিতে হবে না, এটা ভেবে করলে হবে না, এখানে আমাদের নিজেদের প্রাণের জন্য এটা করতে হবে। সেই রকমই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবো বলে ভ্যাকসিনেশন, সেটা নয়। আপনি ভাবুন, আপনার শিশুকে একটা সুস্থ ভবিষ্যৎ দেওয়ার জন্য এই ভ্যাকসিনেশন, তাহলে সেইটাকে কেন এখানে একটা গ্যারেন্টেড কি প্যারামিটার হিসেবে রাখা হয়েছে, সেটাও আপনাকে বুঝতে হবে কেন এটা করা হয়েছে। সরকারি স্বাস্থ্য কর্মসূচিতে অংশগ্রহণের সম্পূর্ণ আপনাকে বাধ্যতামূলক করা হচ্ছে। পোলিও এবং অন্যান্য, বিশেষ করে পোলিও এবং অন্যান্য যে টিকাকরণগুলো থাকে, সেগুলো আপনাকে নিশ্চিতভাবে শিশুদের দেওয়াতে হবে। সরকারি টিকাকরণ বয়কট করলে বা অস্বীকার করলে এই প্রকল্পের টাকা পাওয়া যাবে না, যেটাকে আমি পূর্ণ সমর্থন করছি, কারণ এটা আপনার এবং আমাদের দেশের প্রত্যেক নাগরিকের জন্য যথেষ্ট প্রয়োজনীয়। এবার লাস্ট যে জিনিসটা আমরা দেখব, যে এখানে কোথায় কোথায় আপনি করতে পারবেন। প্রথমত জনকল্যাণ শিবিরে করতে পারবেন, আরো হবে জনকল্যাণ শিবির, হয়ে গেছে মানে এই নয় যে আর হবে না, আবারও হবে। যেরকম দুয়ারে সরকার বারবার হতো একটা নির্দিষ্ট সময়ের গ্যাপে, এখানেও হবে, নিশ্চিত থাকুন। অনলাইন পোর্টালে আবার আবেদন শুরু হবে বা হচ্ছে। ফিল্ড ভেরিফিকেশন হবে, কারণ আপনি যে বাড়িতেও আপনাকে পাঠানো হবে, আপনার বাড়িতেও লোক আসবে, তারাও ফর্ম দেবে এবং সেখানে ফিল আপের ব্যাপার থাকবে, অথবা আপনি ফিল আপ করলে সেখানেও জমা দিতে পারবেন, এই ব্যাপারগুলো হবে, এটা নিয়ে ভাবতে হবে না। এবার প্রশ্ন হচ্ছে যে আপনার সঠিক তথ্য, আপনার কাছে যদি সঠিক তথ্য আপনি দিয়ে থাকেন, আপনার টাকা সুরক্ষিত থাকবে, আপনি আপনার অ্যাকাউন্টে এই ৩,০০০ টাকা করে আপনার ব্যাংক ট্রান্সফারে ঢুকতে থাকবে। কোনো বিভ্রান্ত হবেন না, কোনো ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করলে সেখানে বিভ্রান্ত হবেন না, উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার অ্যানাউন্স করেছে যখন টাকা ঢুকবে, ভেরিফিকেশনের জন্য সময় লাগতে পারে, সেটার জন্য কোনো দেরি হতে পারে, কিন্তু টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে। এবং নিশ্চিত থাকুন, ভেরিফিকেশন সব ঠিকঠাক হয়ে গেলে ১লা জুলাই থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই যে অন্নপূর্ণা ভাতার ৩,০০০ টাকা, সেটা ঢুকতে থাকবে, নিশ্চিত থাকুন। তাই এই ভিডিওটা আপনি আপনার পরিচিত প্রত্যেক সেই ব্যক্তি যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, তাদের সঙ্গে শেয়ার করুন, তারাও জানুক কারা কারা টাকা পাবে, কারা কারা টাকা পাবে না, কিভাবে টাকা পাবে এবং কবে থেকে টাকা পাবে, এবং তাদেরকেও আপনি একটু হলেও হেল্পিং হ্যান্ড হিসাবে কাজ করুন, আপনার হেল্প বা সাহায্য তুলে ধরুন।
আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। এরকম আরো ভিডিও এবং আরো আপডেট নিয়ে আমরা আমাদের চ্যানেলে আসবো। এই নিয়েও যদি অন্নপূর্ণা ভান্ডারেরও যদি কোনো নতুন আপডেট থাকে আমি অবশ্যই আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম আপডেট আসলে আপনি প্রত্যেকটা আপডেট পেতে থাকেন। আজকের ভিডিওতে এই পর্যন্ত থাকছে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, জয় পশ্চিমবঙ্গ।